আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন আপনার আসল পরিচয় কি? আপনি হিন্দু না মুসলিম, বাংলাদেশী না বিদেশী? কিন্তু যদি একদিন জানতে পারেন আপনি যা ভেবেছিলেন আসলে আপনি তা নন, তখন কি হবে? আজকে আমরা কথা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা উপন্যাস 'গোরা' নিয়ে। ১৯০৯ সালে প্রকাশিত এই উপন্যাস আজও ভীষণ প্রাসঙ্গিক। পরিচয়ের সংকট, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক বিভেদ, নারী স্বাধীনতা সবকিছু আছে এই একটা গল্পে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অসাধারণ উপন্যাসের গল্প। গোরা, আসল নাম গৌরমোহন। লম্বা শক্তপোক্ত শরীর, নীল চোখ, ফর্সা গায়ের রং, দেখতে অনেকটা ইংরেজদের মতো, তাই তার ডাক নাম গোরা। কিন্তু গোরা নিজেকে মনে করে একজন পাক্কা হিন্দু। শুধু হিন্দু নয়, সে বিশ্বাস করে হিন্দু ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ, ভারতের সংস্কৃতি সবচেয়ে মহান। সে ইংরেজদের ঘৃণা করে, ব্রাহ্ম সমাজকে ঘৃণা করে, কারণ তারা পশ্চিমা চিন্তায় প্রভাবিত। গোরা মনে করে ভারতকে স্বাধীন করতে হলে আগে ভারতীয় সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে। জাতপাত, ধর্মীয় আচার সবকিছু মেনে চলতে হবে। সে খুবই তর্কপ্রিয়, যে কাউকে তর্কে হারিয়ে দিতে পারে। কিন্তু একটা জিনিস সে জানে না, একটা ভয়ঙ্কর সত্য যা তার পুরো বিশ্বাসকে ভেঙে দেবে। বিনয় হলো গোরার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তারা সম্পূর্ণ বিপরীত। গোরা যেখানে কট্টর হিন্দু, বিনয় সেখানে উদার মনের। গোরা যেখানে সোচ্চার, বিনয় সেখানে শান্ত। গোরা যেখানে নীতির কথা বলে, বিনয় সেখানে মানুষের কথা বলে। বিনয় ব্রাহ্ম সমাজের প্রতি সহানুভূতিশীল। সে মনে করে ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ ঠিক না। কিন্তু গোরার বন্ধুত্বের জন্য সে অনেক কিছু সহ্য করে, কারণ সে জানে গোরার হৃদয়টা খারাপ না, শুধু তার চিন্তাভাবনা একটু গোরা। আনন্দময়ী গোরার মা, কিন্তু আসলে না, এই সত্যটা পরে বলবো। আনন্দময়ী অসাধারণ এক নারী, শান্ত, মমতাময়ী, ধৈর্যশীল। গোরা যখন কঠোর নিয়ম মেনে চলার কথা বলে, আনন্দময়ী চুপ করে শোনেন, কিন্তু তার চোখে একটা দুঃখ থাকে। গোরা যখন বলে নিম্নজাতের মানুষের সাথে খাওয়া যাবে না, আনন্দময়ী কিছু বলেন না, কিন্তু গোরা না দেখলে তিনি লুকিয়ে সবাইকে খাবার দেন। কারণ আনন্দময়ী জানেন সব মানুষই সমান, ধর্ম আর জাতির চেয়ে বড় হলো মানবতা। কিন্তু তিনি গোরাকে সত্যটা বলতে পারেন না, কারণ সেই সত্য গোরার পুরো জগৎ ভেঙে দেয়। এবার আসি পরেশবাবুর পরিবারে। পরেশবাবু একজন ব্রাহ্ম, উদার মনের, প্রগতিশীল চিন্তার মানুষ। তার ৩ মেয়ে, সুচরিতা, ললিতা আর লীলা। সুচরিতা বড় মেয়ে, শান্ত, চিন্তাশীল, গভীর মনের। সে নিজেও ব্রাহ্ম ধর্মে বিশ্বাস করে। মানুষের সেবা করাই তার জীবনের লক্ষ্য। ললিতা মেঝো মেয়ে, প্রাণবন্ত, তীক্ষ্ণ বুদ্ধির, সরাসরি কথা বলে। সে কোনো অন্যায় মেনে নেয় না। একদিন বিনয় আসে পরেশবাবুর বাড়িতে, আর সেখানেই তার দেখা হয় ললিতার সাথে। প্রথম দেখাতেই কিছু একটা হয়ে যায়। বিনয় মুগ্ধ হয়ে যায় ললিতার স্বাধীন মনোভাবে, আর ললিতাও আকৃষ্ট হয় বিনয়ের নম্রতায়। কিন্তু বিনয় গোরার বন্ধু, আর গোরা ব্রাহ্মদের পছন্দ করে না। বিনয়ের সাথে একদিন গোরাও আসে পরেশবাবুর বাড়িতে। প্রথমেই শুরু হয় তর্ক। গোরা বলে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথা, পরেশবাবু বলেন মানবতার কথা। কিন্তু গোরার চোখ পড়ে সুচরিতার দিকে। সুচরিতা তর্ক করে না, কিন্তু তার চোখে এমন একটা শান্তি, এমন একটা দৃঢ়তা যা গোরাকে অস্থির করে দেয়। আস্তে আস্তে গোরা বারবার আসতে শুরু করে পরেশবাবুর বাড়িতে, বাহ্যত তর্ক করতে, কিন্তু আসলে সুচরিতাকে দেখতে। সুচরিতাও আকৃষ্ট হয় গোরার প্রবল ব্যক্তিত্বে, তার দেশপ্রেমে। কিন্তু সে বুঝতে পারে গোরার চিন্তায় কোথাও একটা গলদ আছে। তুমি আসলে মানুষের চেয়ে নিয়মকে বড় করে দেখো, সুচরিতা একদিন বলে। কিন্তু ধর্ম তো মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য না। এই কথা গোরার মনে দাগ কেটে যায়। ওদিকে বিনয় আর ললিতার প্রেম গভীর হতে থাকে। কিন্তু একটা সমস্যা, গোরা। বিনয় জানে গোরা ব্রাহ্মদের পছন্দ করে না।
যদি বিনয় একজন ব্রাহ্ম মেয়েকে বিয়ে করে, গোরা কি ভাববে? বিনয় দ্বিধায় পড়ে যায়। বন্ধুত্বে নেবে না প্রেম? আর ললিতা, সে রেগে যায়। তুমি এত দুর্বল, ললিতা বলে। গোরা তোমার বন্ধু হতে পারে, কিন্তু তোমার জীবনের মালিক হতে পারে না। কিন্তু বিনয় গোরাকে হারাতে চায় না। সে গোরাকে অন্ধভাবে অনুসরণ করতে থাকে। এই দুর্বলতা ললিতা মেনে নিতে পারে না। সত্যের খোঁজে গোরা ঘুরতে শুরু করে গ্রামে গ্রামে। দেখতে চায় আসল ভারত কেমন। কিন্তু সেখানে সে দেখে দারিদ্র্য, জাতিভেদ, অস্পৃশ্যতা, অন্যায়। একবার সে এক নিচু জাতের মানুষের হাতের জল খেয়ে ফেলে। গ্রামের ব্রাহ্মণরা তাকে প্রায়শ্চিত্ত করতে বলে। গোরা রাগে ফেটে পড়ে। একজন মানুষের জল খেলাম, এতে প্রায়শ্চিত্ত কিসের? কিন্তু গ্রামবাসীরা তাকে জেলে দিয়ে দেয়। জেলে বসে গোরা ভাবতে শুরু করে, সে যে হিন্দুত্বের কথা বলে, তার মধ্যে কি সত্যি মানবতা আছে, নাকি শুধু গোঁড়ামি? জেল থেকে ছাড়া পেয়ে সে ফিরে আসে, কিন্তু তার মনে হাজারো প্রশ্ন। আর সেই প্রশ্নময় সুচরিতা তার পাশে থাকে, কোনো তর্ক না করে শুধু শুনে। আর তার উপস্থিতিতেই গোরা শান্তি পায়। আস্তে আস্তে গোরা বুঝতে শুরু করে, সে সুচরিতাকে ভালোবাসে। কিন্তু সুচরিতা ব্রাহ্ম, আর গোরা কট্টর হিন্দু। এই প্রেম কি সম্ভব? একদিন গোরা বাড়ি ফিরে দেখে আনন্দময়ী কাঁদছেন। কি হয়েছে মা? গোরা জিজ্ঞেস করে। আনন্দময়ী তাকিয়ে থাকেন গোরার দিকে, তারপর ভেঙে পড়েন। তুমি জানো না গোরা, তুমি জানো না। এবং তারপর বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য, গোরা আসলে হিন্দু নয়। 1885 সালের সিপাহী বিদ্রোহের সময় একজন আইরিশ সৈনিক আর তার স্ত্রী মারা যায়। তাদের ছোট্ট শিশুটা পড়ে থাকে রাস্তায়। সেই শিশুটাকে কুড়িয়ে নিয়ে আসেন কৃষ্ণদয়াল, গোরার বাবা, আসলে পালক বাবা। আর আনন্দময়ী তাকে নিজের সন্তানের মতো বড় করেন। গোরা আসলে একজন আইরিশ খ্রিস্টানদের ছেলে। এই সত্য শুনে গোরা যেন পাথর হয়ে যায়। তার সারা জীবনের বিশ্বাস, তার সব গর্ব, তার পরিচয়, সব মিথ্যা। সে দিনের পর দিন ঘুরে বেড়ায়, মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু আস্তে আস্তে একটা উপলব্ধি আসে তার মনে। যদি সে হিন্দু না হয়েও ভারতকে ভালোবাসতে পারে, তাহলে ধর্মই আসল পরিচয় নয়। যদি একজন খ্রিস্টান দম্পতির সন্তানকে একজন হিন্দু মা এত ভালোবাসতে পারেন, তাহলে ভালোবাসার কোনো ধর্ম নেই। যদি সে জাতপাত না মেনেও একজন ভালো মানুষ হতে পারে, তাহলে জাতপাতের দরকার কি? গোরা যায় পরেশবাবুর বাড়িতে, সবার সামনে। আমি একজন হিন্দু নই, সে বলে। আমি একজন খ্রিস্টানদের ছেলে, কিন্তু আমি কোনো ধর্মেরই নই। আমি শুধু একজন মানুষ, একজন ভারতীয়। তারপর সে তাকায় সুচরিতার দিকে। তুমি ঠিক ছিলে সুচরিতা, ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য না। আমি সারা জীবন নিয়মের পেছনে ছুটেছি, কিন্তু মানুষকে ভুলে গিয়েছিলাম। সুচরিতার চোখে জল, কিন্তু এ জল দুঃখের নয়, আনন্দের। তুমি অবশেষে মুক্ত হয়েছ গোরা, সুচরিতা বলে। আর বিনয়, সে অবশেষে সাহস পায়। সে ললিতার কাছে প্রস্তাব দেয়, আর ললিতা হাসি মুখে রাজি হয়। উপন্যাসের শেষে গোরা দাঁড়িয়ে থাকে আনন্দময়ীর সামনে। তুমি আমার মা, গোরা বলে। রক্তের সম্পর্ক না থাকলেও তুমিই আমার আসল মা। কারণ তুমি আমাকে শুধু ভালোবাসা দিয়েছ, ধর্মের বেড়া দিয়ে আটকে রাখনি। আনন্দময়ী তাকে জড়িয়ে ধরেন আর কাঁদেন, এবার খুশির অশ্রুতে। তো বন্ধুরা, এই হলো গোরার গল্প। এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা আত্ম আবিষ্কারের গল্প। রবীন্দ্রনাথ আমাদের বলতে চেয়েছেন, পরিচয় রক্তে নয়, কর্মে, ধর্ম আচারে নয়, মানবতায়। আজকের দিনেও যখন আমরা দেখি ধর্মের নামে বিভেদ, জাতের নামে ঘৃণা, তখন গোরা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন, সব ধর্মের উপরে মানুষ সত্য। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আরও বাংলা ক্লাসিক সাহিত্যের সারসংক্ষেপের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।